জিয়া স্যারের কাছ থেকে কলমগুলো সংগ্রহ করার জন্য। বাকিরা একটু করতালি দিয়ে তাদেরকে বরণ করে নাও যারা তোমরা আছো। 3 লাইনে যান, মামুন স্যার 1 লাইনে যান, রকি স্যার আরেক লাইনে যান। আচ্ছা, বলবো তারা যে পর্যায়ে এসেছে সেটা কিন্তু কঠিন, তাই তোমরা ভেঙে পড়ো না, তোমরা এগিয়ে যাও। আমরা সকলে তোমাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ তোমরা যেন তাতে উত্তীর্ণ হও। আবার আনন্দিত এই কারণে যে আমার ছোট ভাই ও বোনেরা এখানে আসবে, তাদের কাল প্রেরণার উৎস হয়ে থাকবে। আজ তোমরা জীবনে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক মানে এসএসসি পরীক্ষার সম্মুখীন হতে চলছ। আমাদের দৃঢ় বিশ্বাস তোমাদের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাস তোমাদেরকে কাঙ্ক্ষিত সাফল্যের শিখরে পৌঁছে দেবে। তোমাদের বিদায়ে বিদ্যালয়ের প্রতিটি কোণ আজ কিছুটা নিস্তব্ধ, কিছুটা শূন্য মনে হচ্ছে, তবুও আমরা গর্বিত কারণ তোমরা এগিয়ে যাচ্ছ এক উজ্জ্বল ভবিষ্যতের পথে। পরিশেষে মহান সৃষ্টিকর্তার কাছে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্বাস্থ্য ও উজ্জ্বল সাফল্য কামনা। দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা। আমার এই বক্তব্যের ভিতরে কোনো ভুল ত্রুটি করে থাকলে নিজের ছোট সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। যদিও মন চাই থাকতে, তবুও থাকতে পারবো না, কারণ আমাদের লক্ষ্য এটা না। আমাদের লক্ষ্য জীবনকে সুন্দর করা। আমাদের লক্ষ্য একজন মুসলমান হিসেবে, একজন ভালো নাগরিক হিসেবে দেশের জন্য কিছু করা। আমরা যদি আবেগের মতো স্কুলের মধ্যেই থেকে যাই তাহলে আমরা আসল লক্ষ্যে পৌঁছতে পারবো না। যদিও আমাদের এটা আবেগের বিষয় স্যারদের কাছে যাওয়া, তবুও আমাদেরকে যেতেই হবে। আমি শেষ মুহূর্তে স্যারদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আমি সহ আমার ক্লাসের যত শিক্ষার্থী আছে আমরা পুরো বছর যাবৎ আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কিছু কিছু স্যারের সাথে হয়তো পার্সোনালভাবেও খারাপ ব্যবহার করেছি, আমি তাদের নাম বলতে চাই না। আমি সবার উদ্দেশ্যে, সবার পক্ষ থেকে, আপনাদের সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম।